আচ্ছা, প্রথমে কি আনতে পারি? কারো প্রিয় কোনো ক্যারেক্টার আছে? স্পাইডারম্যান অথবা সুপারম্যান আনতে পারি। আমরা প্রথমে ফটোশপে যাই। ফটোশপে আমরা ক্লিপবোর্ডে যে ডকুমেন্টটা কপি করছি সেই ক্লিপবোর্ডটা আমরা প্রিসেট রেখে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব। তো যদি পেস্ট করে আমাদের এরকম চলে আসলো, এখন আমাদেরকে মুভি পোস্টার সাইজটা এরকম হবে না। এখন যদি আমরা এই এক্সিস্টিং ডকুমেন্টটাই আমরা যদি বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করবো, এখানে ক্রপ টুলে ক্লিক করে যদি আমরা এই পাশে বড় করতে চাই, দ্যাট মিনস ডান পাশে আমি এদিকে ড্র্যাগ করে দেব। যদি এই পাশে বড় করতে চাই এদিকে, আর যদি আমি উপরে বড় করতে চাই উপরের দিকে নিয়ে যাব, আর যদি নিচেও বড় করতে চাই তাহলে আমি নিচে ড্র্যাগ করে নেব। তবে আমরা নিচে বড় করবো না, কারণ ও পাটা কাটা আছে, রাইট? এই তো, তাহলে আমাদের ডকুমেন্টটা এরকম এখন। তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা এরকম একটা পেয়ে গেছি। আচ্ছা, এখন যদি আমি এটা স্কেলিং করে একটু বড় করি তাহলে আমাদের সাদা রঙের ব্যাকগ্রাউন্ডটা রয়ে যাচ্ছে। তো আমরা সাদা রঙের ব্যাকগ্রাউন্ডটা যদি এখানে রিমুভ করতে যাই, সেক্ষেত্রে আমরা ম্যাজিক ইরেজার টুল দিয়েও করতে পারি, আদারওয়াইজ এখানে ম্যাজিক ওয়ান্ড দিয়েও করতে পারি। তো আমি ম্যাজিক ইরেজার দিয়েই করলাম এবারের মতো। এখানে একটা ক্লিক দিলাম, দেখেন যে আমাদের ডিলেট হলো, বাট আমরা রেজাল্টটা ঠিকভাবে পেলাম না। বুঝতে পারছেন? তো আমরা এখানে আর একটু আমরা কি করব, টলারেন্সটা একটু কমিয়ে দেব। যদি আমরা 20 টলারেন্স দিয়ে করি, একটা ক্লিক দিই, তাহলে কিন্তু আমাদের এরপর আমাদের টলারেন্সটা খুব বেশি হয়ে যাচ্ছে। যদি আমরা 10 দিই, ক্লিক দিই, এরপরে কিন্তু আমাদের চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা এটা যদি ম্যাজিক ওয়ান দিয়ে করতে যাই, তো ম্যাজিক ওয়ান সিলেক্ট করলাম, করার পর জাস্ট এভাবে ক্লিক করলাম, শিফট ধরে এদিকে করলাম, দুই পাশে সিলেক্ট হলো এখন আমাদের। বুঝতে পারছেন? তো আমাদের আরেকটা ব্যাপার এখানে শিকার আছে। সেই ব্যাপারটা কি জানেন? দেখছেন আমাদের এখানে কি আছে, সিলেকশন তৈরি হয়েছে। তো আমরা এগুলা লেসো টুল দিয়ে অল্টার করে দেব। আমি একটু রাফলি করতেছি, এটা এত স্মুথলি করার দরকার নেই আমাদের। করলাম, রাইট? তো এখানে মাথাও কাটা পড়ছে, আমরা মাথাতেও ঠিক করে দিয়ে দিই। না, কিছু চাপতে হয় না, ছেড়ে দিলে হয়ে যাবে। তো আমি এটুকু করলাম, রাইট? আচ্ছা, এখানে সাপোজ আমাদের ম্যাজিক ওয়ান দিয়ে নিচেও দিতে হবে, এই নিচের পার্টটাও সিলেক্ট করার জন্য। এখন যদি আমি এটাকে একটু এদিকে দেখেন, আমি যখন ক্লিক দিলাম আবার নিয়ে নিল। তো আমি এটা লেসো টুল দিয়ে আবার মাইনাস করব। এগুলো বুঝতে হবে আপনাদের একটু। অল্টার না চাপলে কিন্তু হবে না, অল্টার না চাপলে এটা প্লাস হবে, অল্টার চাপলে মাইনাস হবে। ওকে, আমার এরকম। ওকে, এখন যদি আমি এটাকে একটু সিলেক্ট থেকে মডিফাইতে যাই, মডিফাই থেকে যদি আমি এখানে একটু কন্ট্রাক্টটা বাড়িয়ে দিই, 1 দিলাম। 1 দেওয়ার মানে হচ্ছে কন্ট্রাক্টটা 1 পিক্সেল বাইরে গেল। তা আমার দরকার ছিল 1 পিক্সেল ভিতরে আসা। তো সেটা করার জন্য কন্ট্রোল অল্টার আই দিলাম, ভিতরের দিকে এটা সিলেকশনটা আসলো। এরপর সিলেক্ট থেকে মডিফাই কন্ট্রাক্ট যদি এখন দিই, 1 দিয়ে আমাদের ভিতরের দিকে 1 পিক্সেল চলে আসলো, রাইট? এখন যদি আমি এটাকে কি করব, ডিলিট করে দিই, তাহলে আমাদের এটা ডিলিট হয়ে যাচ্ছে। তো আমরা কি এটা চাচ্ছিলাম না? তাহলে আমরা চাচ্ছি হচ্ছে বাইরেরটা ডিলিট করার জন্য। তাহলে কন্ট্রোল শিফট আই আবার দিলাম, ডিলিট করে দিলাম, সাদাটা চলে গেল। কিন্তু এখানে যে সাদাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাদা। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপাতত রাখবো না। যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডিলিট করে দিই, আনলক করে ডিলিট করে দিলাম, তাহলে আমাদের এরকম আসতেছে, রাইট? সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাই ডিলিট করে দিলাম, তাহলে আমাদের এখানে ট্রান্সপারেন্ট হবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, করার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে আসবো। তো আমরা এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারি, তবে অ্যাকশন মুভির যে ব্যাকগ্রাউন্ডগুলো হয় ওগুলো আমরা একটা নিয়ে আসতে পারি। আমি দিলাম হচ্ছে হরর ব্যাকগ্রাউন্ড দিলাম। এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো পাই আমি মানে পছন্দ করি এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো। এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি, অথবা এটা ব্যবহার করতে পারি। এই ব্যাকগ্রাউন্ডগুলো অনেক সুন্দর। আবার একটু ভালো মানের একটা ব্যাকগ্রাউন্ড নেই, খুব বেশি খেয়াল করেন সবাই। সাপোজ আমি আপাতত এটাই নিলাম, ঠিক আছে? অথবা এটাও নিতে পারি, এটাতে ডেপথ নেই তো ভালো লাগবে না। এখানে যে ব্যাকগ্রাউন্ডটা এটাই ভালো লাগতেছে আমার আপাতত, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। আচ্ছা, এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এখান থেকে কপি করে আমার ফটোশপে নিয়ে পেস্ট করব। খেয়াল করেন সবাই, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম।
তো তাহলে আমাদের এরকম আসলো। এখন যদি আমি এটা স্কেল করে বড় করে দিই, কোনো প্রবলেম নেই। এটা কেমন জানি ব্যাকগ্রাউন্ডটা একরকম, তো আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দেখি, এটা নিতে পারি চাইলে আমি। এটা এরকম আসলো কেন? ব্যাকগ্রাউন্ডটা তো এরকম না, এই ব্যাকগ্রাউন্ডটা নেই, এটা বড় আছে, চলে আসছে। তো এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কপি করে আমাদের ফটোশপে নিয়ে যাই, তো সাপোজ আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এটা আপাতত ডিলিট করে দিলাম, কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিলাম, একদম ঠিকঠাকভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বসে গেল। যদি আমরা দেখি যে এটা একটু ঠিকভাবে বসাই, এখানে দিলাম। এখন যদি আমরা এটা ব্যাকগ্রাউন্ডে নিই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখন এরকম। তাহলে আমরা কোনো কিছু না জেনে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডটা কী করলাম, রিমুভ করে এই ধরনের একটা এনভায়রনমেন্ট এখন তৈরি করলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা বাইক ব্যবহার করতে পারি, অথবা একটা অ্যাকশন মুভির একটা প্লেন ব্যবহার করতে পারি, রেসিং কার ব্যবহার করতে পারি, চাইলে করতে পারি, ঠিক আছে। তো যেহেতু আমাদের এখানে স্পেস খুব কম, আমরা বাইকই ব্যবহার করি আপাতত, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কার ব্যবহার করি, রাইট? আচ্ছা, যে কোনো একটা আমরা এখান থেকে পিএনজি আনতে হবে, আদারওয়াইজ আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিন্তু সময় লাগবে। তো আমরা কার পিএনজি দিই। আচ্ছা, আমরা এটাই ব্যবহার করি নাকি? থাকতে পারে এরকম, তাই না? অথবা এগুলো অনেক অ্যাকশন মুভির এগুলো ব্যবহার করতে পারে, তাহলে এটাও ব্যবহার করতে পারি। তো সাপোজ আমি এটা ব্যবহার করলাম আপাতত, খুব খেয়াল করেন। তো ঠিক একইভাবে কপি করলাম, কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট যদি করে দিই আমাদের এটা এরকম আসলো। তো আমরা চাচ্ছি এটাকে ঠিকভাবে আমাদের প্লেস করব, তো এখানে দিব সাপোজ। দেওয়ার পরে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেটা করার জন্য প্রথমে আমি ম্যাজিক এটা দিলাম, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, বাট আমাদের রেজাল্টটা ঠিক ভালো আসতেছে না, তাই না? আমরা চাইলে আরেকটু সুন্দরভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতাম। তো আমরা আপাতত এটাই করি। হ্যাঁ, কাটলে ভালো হইতো, বাট আমাদের সময় যেহেতু নাই, আমরা এটাকে ঠিকভাবে আমাদের এখানে বসিয়ে দেবো। তো আমাদের নিচের পার্টটা না দেখালেও চলবে, আমরা এখানে এই অবস্থায় রাখলাম। এটা রাখার পরে আমরা যদি এটাতে একটা নতুন সিস্টেম শিখান, এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে রিমুভ মিশিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে মাস্কিং করতে হবে। এখানে দেখেন যে একটা মাস্কের একটা আইকন আছে এফেক্টসের পাশে, অ্যাড লেয়ার মাস্ক। যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে আমাদের এখানে দেখেন যে লেয়ারটা এরকম হবে। আমি কোনো কিছু এখানে চেঞ্জ করলাম না, এখন জাস্ট এটা ক্লিক দিলাম। এরপর আমরা যখন এখান থেকে পেন বাকেটের এখান থেকে গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট যেটা সিলেক্ট আছে ওইটাই থাকবে। আমরা যদি নিচে থেকে এভাবে ড্র্যাগ করি, দেখবেন যে এটা মিশে গেল, বাট আমরা এটা চাচ্ছি না, আমরা ভিন্ন ডিরেকশন থেকে এটা ড্র্যাগ করব। যদি আমরা নিচের থেকে এভাবে ড্র্যাগ করি, দেখেন যে আমাদের নিচের থেকে একদম মিশে গেল, বুঝতে পারছেন? তো আমি যদি আর একটু সুন্দর করে করতে চাই, এখান থেকে করি, কত দূর দিলে আমাদের সুন্দর লাগতেছে আমরা দেখবো। তো সাপোজ এখন যদি আমি এই অবস্থায় রাখি, মনে হচ্ছে এটা এই একটা ইমেজেরই একটা পার্ট। ওকে, আমি আপাতত এটা এতটুকু রাখলাম। রাখার পরে এখন যদি আমি চাই যে এখানে একটা প্লেন নিয়ে আসতে পারি, একটু গ্যাঞ্জাম করবো, বুঝছেন? যদি আমরা এটা কপি করে এখান থেকে নিয়ে যাই আর ফটোশপে যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে এরকম আসলো, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে ম্যাজিক ইরেজার টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক দেবো। তো সাদা অংশটা আমাদের কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। আর আমরা যদি আরেকটু স্মুথলি করতে চাই, কন্ট্রোল জেড দিলাম, এখানে টলারেন্সটা আরেকটু বাড়াতে হবে। সাপোজ আমি 15 বা 20 দিলাম। এখন যদি একটা ক্লিক দিই, তাহলে কিন্তু আরেকটু বেটার হলো। তো আমি টলারেন্সটা আরেকটু বাড়াই, 30 দিলাম, ক্লিক করলাম, মেবি আরেকটু বেটার আগেছে। ওকে, দ্যাটস অল। আমাদের এখন তাহলে আমরা এরকম করতে পারলাম। আমি এটা এদিকেও করতে পারি, আদারওয়াইজ এদিকেও রাখতে পারি, কিন্তু আমাদের ডিরেকশনটা যদি চেঞ্জ করতে হয়, আমরা এই কন্ট্রোল ধরে আমাদের এগুলো কিন্তু ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি। দেখছেন, সবগুলো ইমেজ আপনি নিজের মতো করে এখানে। বাট আমাদের রেজাল্টটা যেহেতু ভালো পাচ্ছি না, আমরা আপাতত এই পাশেই রাখি। আদারওয়াইজ রোটেট করে দেখবো, অথবা কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ফ্লিপ করে দেখবো। ফ্লিপ করলে কেমন হয়, ভার্টিক্যালি যদি ফ্লিপ করি এরকম আসলো, তাহলে এটা কি আমাদের রেজাল্ট ভালো পাইছি। এরপর আমি যদি হরিজন্টালি দিই এরকম, যদি হরিজন্টাল আবার দিই এরকম, ভার্টিক্যাল দিই এরকম। আচ্ছা, মেবি আমাদের এখানে এই পাশে দিলে এটা বেটার লাগবে, রাইট? তো এই পাশে আমি আপাতত দিলাম। আচ্ছা, এখন যদি আমরা একটা টাইটেল দিতে চাই, তাহলে আমরা একটা টাইটেল নিয়ে আসবো। খুব খেয়াল করেন, এখন টাইটেলের ব্যাপারে এখানে কিছু শিকার আছে। সাপোজ আমরা যে কোনো একটা টাইটেল এখান থেকে নিতে পারি না? এই টাইটেলটাও দিতে পারি, এটাও দিতে পারি, এটাও দিতে পারি। তবে আমরা একটা ভালো মানের একটা টাইটেল দিব এখান থেকে, এটাও দিতে পারি। আয়রন ম্যানের টাইটেলটাও নিতে পারি।
আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা টাইটেল নিতে পারি, তাই না? এটা নিতে পারি। ওকে, আমরা সাপোজ আয়রন ম্যান 3 এর এই টাইটেলটা নিব। এটা প্রথমে আমি ওপেন করলাম, অথবা এটাও অ্যাকশন টাইপের লাগতেছে, এটাও ব্যবহার করতে পারতাম। আচ্ছা, আপাতত আমি এটা ব্যবহার করলাম। তো আমি এটা কপি করে যদি আমাদের এই ডিজাইনটাতে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের এরকম হলো। তো আমরা কি এরকম চাচ্ছি না? তো আমরা প্রথমে এটাকে উপরে তুলে দিই। যদি উপরে তুলে দিই তাহলে আমাদের এটা এরকম হলো। এখন যদি আমি ইরেজার টুলটা সিলেক্ট করি, ইরেজার টুল থেকে যদি আমি এখান থেকে ইরেজার টুলটা নিলাম, নেওয়ার পরে আমি যদি ব্রাশ সাইজটা একটু কমাতে চাই, তাহলে আমাদের ব্রাশ সাইজটা কমলো। তো আমরা এখন কি করে দেবো? এখান থেকে টলারেন্স, এখানে ওপাসিটিটা বাড়িয়ে একদম এইভাবে রিমুভ করে দেবো। বুঝতে পারছেন? শিকার কিন্তু অনেক কিছু আছে। আমি জাস্ট চতুর্দিকে একটু ব্রাশটা কি করতেছি। তো দেখেন আমাদের টাইটেলটা কিন্তু আমরা ঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে দিতে পেরেছি, রাইট? বুঝছেন? তো মনে হচ্ছে না এটা বাইরের কোনো পার্ট। এখন আমরা চাইলে এটাকে ঠিকভাবে যেখানে দরকার সেখানে বসাতে পারি, রাইট? আচ্ছা, এখানে রাখলাম। এরপরে আমরা কি করতে পারি? এরপরে আমরা করতে পারি হচ্ছে এখানে কিছু লাইটের ব্যবহার করব। বুঝতে পারছেন? যাতে আমাদের এই ডিজাইনটা সুন্দর হয়। তো আমরা প্রথমে গুগলে গিয়ে লিখি যে লাইট ইফেক্ট লিখে সার্চ দিলে হবে। ওকে, লাইট ইফেক্টস। তো আমরা এখান থেকে লাইটের অনেকগুলা নিয়ে যাবে, আমরা দেখি কোনটা ব্যবহার করা যায়। वो सब तो रेड दिलाम, रेड लाइट इफेक्ट। লাল রঙের বাতিগুলো আসবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই লাইটগুলো ব্যবহার করতে পারি। সাপোজ যদি আমি মনে করি যে এই লাইটটা আমাদের ব্যবহার করা দরকার, অথবা এই লাইটটা ব্যবহার করতে পারি, অথবা এই লাইটটাও ব্যবহার করতে পারি। আমি যে কোনো একটা নিয়ে নিয়ে আপাতত এটা নিয়ে নিতে পারি, তাই না? তো আমি এই লাইটটা ব্যবহার করি, অথবা এটাও ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করলাম, ছোটো আছে। ওকে, আমি এটা প্রথমে এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি যদি এখানে নিয়ে এটা পেস্ট করি, তাহলে আমাদের রেজাল্টটা এরকম। তো আমরা আরেকটু দেখবো যে আমাদের গাড়ির লাইট যেখানে, ওই লাইটটা এখানে ব্যবহার করবে। তো প্রথমে আমি এখান থেকে যদি আমাদের ম্যাজিক ইরেজার টুল দিয়ে যদি একটা ক্লিক দিই, তাহলে কিন্তু আমাদের এরকম হলো, তাই না? তো আমরা আপাতত এটাই রাখলাম। রাখার পরে আমি যদি একটু ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিই, ডিজল পাসের, দেখেন আমাদের লাইটের ইফেক্টটা কীরকম করলাম, বুঝছেন? এখন যদি আমি রাখি, এটাও রাখা যায়, তাই না? এখানে আমি মোডগুলো একটু চেঞ্জ করে দেখতেছি, কোনটার রেজাল্ট ভালো পাবো সেটা এখানে রেখে দিব। এটা ভালো আছে, তাই না? আচ্ছা, তাহলে আমি মনে করি যে এখানে গাড়ির যদি লাইট দিতে চাই, কিংবা এখানে কোনো লাইট দিতে চাই, তাহলে আমি লাইটটা ব্যবহার করি। বুঝতে পারছেন? এখানে একটু রিয়েলিস্টিক মনে হবে। তো আমি চাইলে এটা ওর হাতের এই লাইটটা দিতে পারি, এখানে ছোটো করে দিতে পারি আর একটু লাইটের ইফেক্টটা, তাই না? অথবা আর একটু বড় দিই, সমস্যা নেই। আবার বেশি দিলে এখানে ওপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি আমি, তাই না? আগের চেয়ে বেটার লাগতেছে। এরপর আমি শুধুমাত্র একটা লাইট ইউজ করবো তা তো না, আমাদের অনেকগুলো লাইট আছে এখানে, আমরা ব্যবহার করতে পারি চাইলে। তো আমরা এখানে যদি দিই যে গ্রিন লাইট, সবুজ রঙের বাতিগুলো আমরা পাবো এখানে। এই লাইটটা সাপোজ আমি ব্যবহার করতে পারি। তো আমি এখান থেকে এটা নিয়ে গেলাম, কপি করলাম। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমি জাস্ট ম্যাজিক ইরেজার দিয়ে এটা ডিলিট করে দিলাম, সাদা অংশটা। এরপর যদি আমি এই লাইটটা এখানে গাড়ির লাইট হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে এইভাবে আছে। তো আমি মোডটা এখন চেঞ্জ করে দেবো, স্ক্রিন করে দিলাম, এরকম হলো। তো আমি একটু এক্সপেরিমেন্ট করব কোন ইফেক্টটা ভালো লাগতেছে আমাদের। নর্মাল, এই লাইটটা আমি দিতে পারি, তাই না? এই লাইটটা দিয়ে জাস্ট আমি এটা এখানে দিতে পারি। তারপর এখানে ওপাসিটি আমি কমিয়ে দিতে পারি। বুঝতে পারছেন?
সম্পূর্ণ নিজের উপর। আপনি চাইলে এরপর এখানে অনেক কিছু আরও করতে পারেন চাইলে, বুঝতে পারছেন? এখানে কোনো একটা লাইটের ইফেক্টগুলো আমি আসলে ভালো পাচ্ছি না আজকে। এটা ব্যবহার করতে পারি, অথবা এটা যদি ব্যবহার করি, একটু স্মুথ টাইপের লাইটগুলো, এটা যদি ব্যবহার করি, কপি করে এখান থেকে নিয়ে গেলাম, কন্ট্রোল ভি, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি সাপোজ এটা আয়রন ম্যান 3-এর মধ্যে লাইটটা দিব, তো এখান থেকে আমি জাস্ট ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিই। দেখছেন এই ব্লেন্ডিং মোডটা, এটা ভালো আছে। ওকে, দ্যাটস অল। দেখছেন এই লাইটটা আমি এখন ডুপ্লিকেট করে করে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, এখানেও ব্যবহার করতে পারি, তারপর এখানে যে ছিল এখানে ব্যবহার করতে পারি, তারপর এখানে যে ছিল, ওকে করি, এই লাইটটা এখান থেকে এখানেও নিয়ে যেতে পারি আমি, এটা এখানে দিতে পারি, তাই না? তাই একটু রিয়েলিস্টিক মনে হবে। আগের চেক টু বেটারে অ্যাকশন টাইপ চলে আসছে। এখন আমি কি করতে পারি? এখন যদি আমি এই সম্পূর্ণ ইয়ের উপর, মানে ইমেজটার উপরে যদি একটা অ্যাডজাস্টমেন্ট বা এখানে যে যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে ওগুলো অ্যাপ্লাই করতে চাই, প্রথমে আমি সবগুলো লেয়ারকে একটা ইমেজে রূপান্তর করব। করার জন্য কন্ট্রোল অল্টার শিফট ই দিলাম। যখন কন্ট্রোল অল্টার শিফট ই দিলাম, তাহলে দেখেন যে আমাদের শুধুমাত্র একটা ইমেজ আছে এখানে, ঠিক আছে? বাকি লেয়ারগুলো আছে, বাট আমি আপাতত অফ করে দিলাম। এখন এখান থেকে যদি আমি ব্রাইটনেসটা একটু বাড়াই, তাহলে সম্পূর্ণ ইয়ার উপর আমার ব্রাইটনেস পড়তেছে, রাইট? এখন কন্ট্রাস্টটা যদি একটু বাড়াই, তাহলে দেখেন আমার কন্ট্রাস্টটা কীরকম, দেখছেন? সম্পূর্ণ ইমেজের উপর কিন্তু ইফেক্টটা পড়তেছে। এরপর আমি এখান থেকে লেভেলটা একটু বাড়িয়ে দিই, মানে আমার সম্পূর্ণ ইমেজটার কালারটা একটু অ্যাডজাস্টমেন্ট করতেছি যাতে ভালো লাগে দেখতে। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লিখেছে, এখান থেকে অ্যাডজাস্টমেন্টটা নিয়ে আসবেন, এই যে, বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা কোনো কিছু ভালো না জেনেও বিভিন্ন যে জায়গা থেকে বিভিন্ন কিছু নিয়ে এসে একটা পোস্টার বানিয়ে ফেলতে পারলাম। না, যে কোনো সাইজ দিলাম, আমি তো এমনিতে স্কেল করে বড় করে দিচ্ছি না, আপনারা নিজের ইচ্ছা মতো। এখানে যদি আরেকটু আপনারা মানে ঠিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে করতেন, তাহলে কিন্তু আরও ভালো লাগতো, তাই না? আমি তো এমনিতেই করলাম, ডেমো হিসেবে করলাম, তো এই কারণে অত বেশি ভালো হয়নি। হ্যাঁ, এরপর আপনি চাইলে এখানে একটু অ্যাডজাস্টমেন্ট দিতে পারতেন। সাপোজ আপনি যদি এখান থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের অ্যাডজাস্টমেন্ট দেন, আমি সাপোজ দিলাম হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটার যদি অ্যাডজাস্টমেন্ট দিই, এটা আমরা ব্যবহার করছি, এটা যদি করে থাকে, আরেকটা ব্যাকগ্রাউন্ড ছিল না আমাদের, কেটে দিছি। আচ্ছা, কোনো একটা ট্যাব কেটে দিলে আমি কন্ট্রোল শিফট টি দিলে নিয়ে আসতে পারি, তাই না? আমি একটু নিয়ে আসি কোন কোন ট্যাবগুলো কেটেছি। আমরা খুঁজে দেখবো যে ওই ট্যাবগুলো আমাদের ওই ইমেজটা আছে কিনা, তাহলে একটু খুঁজে দেখবো। এখন মেবি চলে আসছে আমাদের ওই ট্যাবটা, এটা এরকম। কেন আরেকটা ছিল, এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সাপোজ নিতে পারি, তাই না? যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ওখানে অ্যাডজাস্টমেন্ট করতে চাই, দেখেন কি অবস্থা হয়। অথবা এটা করতে পারি, এটা করতে পারি, এটাও ভালো। এটা সাপোজ আমরা অ্যাডজাস্টমেন্ট করি, এখান থেকে কপি করে এখানে নিয়ে গেলাম। একটা ভালো মানের একটা কাজ দেখেন, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, কোনটা কপি করলাম আল্লাহ জানে, কপি, এটা এখানে পেস্ট করে দিলাম। করে দেওয়ার পর এটা এরকম হলো। তো আমি যদি এটা ঠিক এইভাবে বসাই, বসানোর পর যদি আমি এটাকে লেয়ার মাস্ক করি, লেয়ার মাস্ক করার পরে এখান থেকে যদি আমি গ্রেডিয়েন্টটা নেই, গ্রেডিয়েন্টটা নেওয়ার পরে যদি এভাবে টান দিই, তাহলে আমাদের ঠিকভাবে বসে যাচ্ছে না। আরেকটু টান দিই, আরেকটু টান দিই, আরেকটু টান দিই, দেখেন যে আমাদের এখন এই লেয়ারটা যদি আমি নিচের দিকে দিয়ে দিই একদম, তাহলে দেখবেন যে আমাদের ইফেক্টটা কিন্তু আরেকটু সুন্দর লাগবে। আমরা ইমেজের উপর দিলাম, তো ইমেজটা অফ করে দিয়ে সব কিছু কিন্তু আমি অন করে দেবো এখন। হ্যাঁ, এখন দেখেন আমাদের এই ইমেজটা অফ করা ছিল। আচ্ছা, আমি এগুলো কালারগুলো বাড়িয়ে দিই, সমস্যা নাই। এরপর এখানে আমি অ্যাডজাস্টমেন্ট দিলাম কোনটা, এটা যদি আমি নিচের লেয়ারে নিয়ে আসি, আরও আনবো। এখন দেখেন এটা না দিলে এরকম, এটা দিলে এরকম,
বুঝতে পারছেন? এরা অ্যাডজাস্টমেন্ট করে আপনি দেখবেন যে কোন দিকে ভালো লাগছে, কী করলে ভালো লাগছে। এখন মনে হচ্ছে না যে এখানে কোনো নম্বর কোনো ইমেজ, আপনি যদি আরেকটু ভালোভাবে করতেন তাহলে আমি তার সব কিছুটা নিয়ে এসে এখানে ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করছি। আচ্ছা, এখন আমাদের সময় আছে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট। এর মধ্যে কি আমি ফ্লায়ারটা দেখাবো আজকে, নাকি লোগোর বেসিক ধারণা দেবো? তাহলে আমরা ফ্লায়ারটাই দেখাই। ইয়েস, ওকে, আমি এটা ডিলিট করে দিলাম, লাগবে না যেহেতু আমার। রিজিউম করলাম, ওকে। এখন আমরা যদি ডকুমেন্ট ওপেন করি ঠিক একইভাবে আমরা বিজনেস কার্ডে যেভাবে ডকুমেন্ট ওপেন করছিলাম সেভাবেই করবো। সাইজ দিচ্ছি। প্রথমে আমি এখানে ফ্লায়ার লিখলাম, ফ্লায়ার ডিজাইন দেওয়ার পরে এখানে আমরা ক্লিপ বোর্ড যেটা আছে ওখান থেকে ইউএস পেপার দিলাম। তো ইউএস পেপার যখন সিলেক্ট করছি প্রিসেটটা, আমাদের কিন্তু সাইজ কিন্তু এখানে ডিফল্ট আছে, লেটার আছে, লেগের আছে, ট্যাবলেট আছে। তো আমরা লেটার যেটা আছে ওটাই দিলাম। ওটা হচ্ছে ফ্লায়ারের একদম স্ট্যান্ডার্ড সাইজ 8.5/11, যেটা হচ্ছে লেটার সাইজ। ওকে, ইউএস পেপার মনে থাকবে, ইউএস পেপারের লেটার সাইজ। ওকে, তো এখানে আমি 300 রেজুলেশন, যেহেতু এটা প্রিন্ট হবে সিএমওয়াইকে দিলাম। আর কোনো কিছু পরিবর্তন না করে জাস্ট আমি এটা ওকে দিলাম। ইউএস পেপার। তাহলে আমাদের ফ্লায়ারের ডকুমেন্টটা এরকম ওপেন হলো। হ্যাঁ, এটা আমি ক্লোজ করি। তো ফ্লায়ার ডিজাইনটা আমরা মানে এক একজনের এক এক রকম সাইজ ক্রাইটেরিয়া থাকতে পারে, এক একজন এক এক সাইজে তৈরি করে। বাট যেটা স্ট্যান্ডার্ড মাপ ওয়ার্ল্ড ওয়াইড সেটা হচ্ছে A4 সাইজের পেপার, ইউএস পেপারের A4 সাইজ। ওকে, তো আমরা প্রথমে ফাইলে যাই। যেভাবে আমরা বিজনেস কার্ডের জন্য ডকুমেন্ট ওপেন করছিলাম, শুধুমাত্র সাইজগুলো বেশ কম হবে, বাকি সবগুলো একই, বিকজ এটাও প্রিন্টের জন্য আমরা ডিজাইন করবো। দ্যাটস অল। প্রথমে আমি নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর এখানে আমি নেমটা দিলাম হচ্ছে ফ্লায়ার ডিজাইন দিলাম। এরপর এখানে হোয়াইট আর হাইট এগুলো কিন্তু আমরা দিতে পারি, বাট আমরা এখান থেকে প্রিসেট থেকে একটু নিয়ে আসবো যাতে আমাদের ভুল না হয়। তো প্রিসেট থেকে যখন আমি ইউএস পেপারটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে ইউএস পেপারের 3টা টাইপ এখানে দেখতে পাচ্ছি, লেটার, লিগ্যাল, ট্যাবলয়েড। তো আমি এখান থেকে লেটারটাই সিলেক্ট করলাম। যখন লেটারটা সিলেক্ট করলাম তাহলে কিন্তু আমাদের হোয়াইট এবং হাইট চলে আসছে, তাই না? 8.5 এবং 11, এখানে ইঞ্চিস আছে, তো ইঞ্চিসটাই থাকবে। তারপর রেজুলেশন 300, আর এখানে সিএমওয়াইকে কালার মোড আমরা করে দেবো। তারপর ওকেতে প্রেস করব। দ্যাট মিনস আমাদের ফ্লায়ার ডিজাইনের এখন একটা পেপার বা আর্টবোর্ড ওপেন হলো। বুঝতে পারছেন? এখন আমরা এটাকে কি করব? ব্লক করব, যেভাবে আমরা করেছিলাম বিজনেস কার্ডে। তো এটাতে যদি আমি চতুর্দিকে ব্লক করি, নিয়ে আসলাম, সহজ। এরপর আমরা যদি একটা ব্লিড এরিয়া রাখতে চাই, 0.25 আমরা ব্লিড এরিয়া রাখতে পারি না? তো ঠিক একইভাবে ইমেজে গিয়ে ক্যানভাস সাইজ এখানে 8.5 আছে না, তাহলে 8.5-এর সাথে 0.25 যোগ করলে কত হয়? ইয়েস, 0.75। এখানে আমরা 11.25 দিলাম। বুঝতে পারছেন? কারো বুঝতে কোনো প্রবলেম? আচ্ছা, এরপর আমরা কি করব? ওকেতে প্রেস করি। ওকেতে প্রেস করার পর আমাদের একটা কালার আসছে। তো আমরা কি কালারটা চাই না। তো আমরা কি করবো? ওই কালারটা বাদ দিয়ে দেবো। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় যাই। আমাদের ভুল হয়েছে যে ওখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার ছিল, ওটা সিলেক্ট করে আমরা মানে ক্যানভাসটা অ্যাপ্লাই করছিলাম। তো আমি আবার ক্যানভাস সাইজে গেলাম, তো 8.75 দিলাম, 11.25 দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট দিলাম। হোয়াইট দেওয়ার পর যখন ওকে দিই, আমাদের কিন্তু 0.25 চতুর্দিকে বেড়ে গেল। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের ডকুমেন্ট ওপেন করার। রিজিউম করি। তো প্রথমে সাপোজ আমার কোনো একটা ইমেজ পছন্দ হলো, সেই ইমেজটার কি আছে, আমি যদি কোনো একটা প্রফেশনাল কাজে ব্যবহার করি তখন ভিন্ন কথা। যদি নিজের প্রয়োজন হয় যে আমার এই ইমেজটাই লাগবে, বাট এটাতে ওয়াটারমার্ক করা আছে। কি করা আছে? ওয়াটারমার্ক ছিলেন তো? হ্যাঁ, কোম্পানি ছোট ছোট, এখানে কিন্তু চিহ্ন আপনারা দেখতেছেন না, সাদা ছবি বলে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জুম আর একটু করে তাহলে দেখতে পাবেন কিনা দেখি। দেখছেন? আরে ওকে, এটা কোম্পানির ইয়াতে আছে। এখন আমরা চাইবো, আমাদের ট্রিক্স হচ্ছে এই ইমেজটাই আমরা খুঁজে বের করে ফেলবো। এই ইমেজটা খুঁজে বের করবো যাতে ওয়াটারমার্ক না থাকে। কীভাবে বের করা যায় দেখি। প্রথমে আমরা এই ইমেজটার উপর রাইট ক্লিক দিই,
দেওয়ার পরে যদি আমরা সার্চ গুগল ফর ইমেজেস এইটাতে যদি ক্লিক করি, এই ইমেজটা যে যে জায়গায় আছে গুগলের সব জায়গা থেকে আমাদের ইমেজটা শো করবে। মেবি ওই ইমেজটা এত বেশি ইউনিক, ওটা শুধুমাত্র ওখানেই আছে, আর খুঁজে পাবো না। এরকম অনেকগুলো ইমেজ আমরা কি খুঁজে পাবো না, তবে ম্যাক্সিমাম ইমেজ খুঁজে পাওয়া যায় না, ওই ইমেজটা খুঁজে পাওয়া যাবে না। আমরা আরেকটা ইমেজ ট্রাই করে দেখি, এটা দেখি একবার, সার্চ গুগল ফর ইমেজেস। এই যে দেখেন ওই ইমেজটা কিন্তু কয়েক জায়গায় আছে, তাই না? সেম ইমেজ। এখানে একটা আছে, তাহলে এটা রেজাল্ট ভালো না। আমরা আরেকটা দেখি, এখানে একটা আছে, এখানে একটা আছে। তো আমরা ইমেজগুলো একটু ঘুরে ঘুরে দেখি যে কোন ইমেজটা আমাদের পারফেক্ট। এই যে এখানে কিন্তু ওয়াটারমার্ক নেই মেবি, তাই না? এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি চাইলে, দেখছেন? আচ্ছা, এটা তো ওয়াটারমার্ক আছে, তাহলে আমরা ডিফারেন্ট কোনো ওয়েবসাইট ট্রাই করি। পিকজার্স, এখানে মেবি একটু ডিফারেন্ট আছে নাকি? এটা একটা ঢুকে দেখি, তো ম্যাক্সিমাম ইমেজ পাওয়া যায়। আজকে দুইটা ইমেজ চাইলাম, দুইটাতেই পাচ্ছি না আমি, মানে আমি পেয়ে যাই এরকম। এরপরে এটা যদিও বা মানে ব্যবহার করা ঠিক না, কারণ আরেকজনের ইমেজ আপনি ব্যবহার করাতে ঝামেলা। এটা তারা ওয়াটারমার্ক করে রাখছে ওই ইমেজটা। করতে পারবেন, ওয়াটারমার্ক রিমুভ করার অনেক পদ্ধতি আছে, এটা দেখাবো আস্তে আস্তে যদি আমি থাকি। আচ্ছা, আপনি বুদ্ধিটা তো জানি নাকি? জাস্ট গুগলে সার্চ দিবেন ওই ইমেজটা, ওকে, দ্যাটস অল। এখন আপাতত ওখানে না যায়, আমাদের ফ্লায়ার ডিজাইনের আবার দেরি হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমরা যে ইমেজটা খুঁজে বের করছিলাম ওই ইমেজটা খুঁজে বের করি। আবার কোনটা ছিল? এটা। তো আমরা এটাকে তৃতীয় নাম্বার ট্যাবে নিয়ে এসে, আমাদের এই ট্যাবগুলো যেহেতু দরকার নেই, ঠিক একইভাবে রাইট ক্লিক, ক্লোজ ট্যাবস টু দ্য রাইট, সবগুলো অফ করে দিলাম এক ক্লিকে। এখন আমরা এই ইমেজটা নিয়ে যাই, এই ইমেজটা নিয়ে যাবো আমাদের এইখানে। তো আমি প্রথমে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিতে পারি, নতুন আরেকটা লেয়ার হয়ে গেল। এখন চাইলে আমি এটাকে স্কেলিং করে বড় করে দিতে পারি। তো বড় করে আমি এই জায়গায় বসাই, বসিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা ওটার মতো করতে গেলে এটাতে কি করতে হবে? তাহলে দেখেন যে প্রথমে আমাদের এদিকে একটা শেপ আছে। তো আমরা যদি এখানে নতুন একটা নতুন একটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পর এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা দিয়ে এখান থেকে যদি জাস্ট একটা ড্র্যাগ করে ছেড়ে দিই, তো আমরা এটা একটা কালার দিয়ে ফিল করব। তো আমরা কোন কালার দিয়ে ফিল করব? তো আমরা প্রথমে ফ্ল্যাট আইকনে যাই, দুইটা কালার আমরা ওখান থেকে প্রফেশনাল নিয়ে আসবো, ফ্ল্যাট কালার। তো সাপোজ আমরা এখান থেকে গ্রিনটা নেব, আর এখান থেকে এই টাইপের কালারটা নেব, অথবা এই কালারটাও নিতে পারি, সিলভারটা, ঠিক আছে? তো আমি গ্রিনটা কপি করলাম, এখানে যদি কপি, গট ইট। সাপোজ আমার এখানে ক্লিক করে কোডটা কপি করে এখানে পেস্ট করে দেবো, চলে আসলো। এরপর আমার এখানে ফোরগ্রাউন্ডে কালারটা আসছে, তারপর ব্যাকগ্রাউন্ডে আমি কালারটা নিয়ে আসি, কোন কালারটা দিতে চাইছি, এই কালারটা না? তো এটাও কপি করলাম, ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ডে কোডটা কপি করে পেস্ট করে দিলাম, এখানে আমি দিলাম। তাহলে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা কালার নিয়ে আসছি। এখন আমি ফোরগ্রাউন্ড দিয়ে যদি এটাকে ফিল করতে চাই, অল্টার ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে চাইলে কন্ট্রোল ব্যাক স্পেস, তাহলে আমি অল্টার ব্যাক স্পেস দিলাম, এই কালারটা এখানে চলে আসলো, রাইট? এরপর আমাদের ইমেজটা যদি আমি এই পাশে তুলে দিই উপরে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে ইমেজটা আছে সেটা কিন্তু আমাদের এই শেপটাকে কভার করছে কিছু। তো আমরা চাচ্ছি আমাদের এখানে যে শেপটা আছে সেটাকে কভার করবে শুধু ইমেজটা। তো আমি এখানে প্রথমে উপর থেকে এবার ড্র্যাগ করে ছেড়ে দিই, অথবা এটা যদি আপনাদের কঠিন লাগে আপনারা প্রথমে এটা কি করে রাখবেন, অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনি যদি এভাবে দেন, অথবা এখান থেকে কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট, অথবা আমরা এটাকেও ডুপ্লিকেট করতে পারি, পারি না? এটা যেটা আছে এটাকে ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসতে পারি না? নিয়ে আসতে পারি। তো
তো আমরা যদি দুইটা সমান করতে চাই তাহলে দুইটা ধরে জাস্ট একটু স্কেলিং করে এইভাবে ছোটো করে দেবো। ওকে, দুইটাই আমাদের সমান হলো, দুই পার্ট, এটা খেয়াল করবেন। এরপর তাহলে আমাদের এই পাশে ক্লিপিং হবে। তো এই পাশ কোনটা, এখন আমাদের দেখতে হবে যে এই পাশের কোনটা, এই পাশের হচ্ছে এটা, তাইলে এটার উপর ক্লিপিং। তাইলে ইমেজটা আমরা রাইট ক্লিক দিয়ে ইমেজের উপর ক্লিপিং মাস, দেখেন যে আমাদের ঠিকঠাকভাবে কিন্তু ইমেজটা বসে গেল, রাইট? বসে যায়নি? বসে গেছে। ওকে, এখন চাইলে আমরা এটার উপর একটা অপাসিটি দিতে পারি, পারি না? চাইলে দিতে পারি। তো দেওয়ার জন্য প্রথমে আমি আরেকটা লেয়ার নেই, এখান থেকে এই টুলটা সিলেক্ট করে এভাবে ধরে এতটুকু পর্যন্ত ড্র করলাম। সাপোজ ড্র করার পরে আমি এটাতে একটা কালার দিব। কোন কালারটা দিব? আমাদের সেকেন্ড কালারটা। তো আমার সেকেন্ড কালার যেটা, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আছে। তো আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমাদের ওই কালারটা দিয়ে ফিল হলো। এখন যদি আমি এটাকে মুভ টুল সিলেক্ট করি, মুভ টুলের সিলেকশনটা আমরা দেখতে পাচ্ছি, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট। এখন যদি আমি এই লেয়ার 3-তে ক্লিপিং মাস্ক করি তাহলে কিন্তু আমাদের ওই ইমেজের সাথে কিন্তু ক্লিপিং হয়ে গেল একদম ঠিকঠাকভাবে। তো এখন যদি আমি এটা ওপাসিটিটা কমিয়ে দিই তাহলে আমাদের ওই ওপাসিটির মধ্য দিয়ে ওই ইমেজটা দেখা যাবে। বুঝতে পারছেন? যেহেতু আমাদের এই কালারটা একটু, সেকেন্ড কালারটা একটু বেশ কম হয়ে যাচ্ছে, সেহেতু আমরা এই কালারে আমাদের গ্রিন কালারটা ব্যবহার করি। কালার বললে এখান থেকে কালারে যাই, গ্রিন কালারটা ইউজ করি, তখন আমাদের একটু কন্টিনিউটি থাকবে। বুঝতে পারছেন? তো আমরা চাইলে এটাতে কি করতে পারি, ওপাসিটিটা বাড়িয়ে দিতে পারি আরেকটু, 50 আছে, 60 বা 70 দিতে পারি। বুঝতে পারছেন? তাহলে আমাদের ডিজাইনটা আপাতত এরকম। তো আমরা এখন কি করব? এখন একটা এখানে চিহ্ন আছে, আমরা দেখি আমাদের ডিজাইনটা। এখানে একটা ছোটো একটা মার্ক আছে, যেটা দেখছেন এই জায়গায়, তাই না? ছোটো একটা চিহ্ন আছে এবং এই চিহ্নটা দিয়ে এদিকে লেখার যেটা আছে ওটাকে নির্দেশ করছে, রাইট? তো আমরা ওই চিহ্নটা এখন ড্র করব। কিভাবে? আমাদের এখানে কালারটা কেন জানি ভালো লাগতেছে না, তাই না? হ্যাঁ, ওকে, আমরা এই কালারটা চেঞ্জ করে একটু ব্ল্যাক টাইপের কালার দিই। হোয়াইট দিই, এই কালারটা দিই, কোন কালারটা ভালো লাগতেছে আমাদের দেখতে হবে। একটু ব্লু টাইপের কোনো কালার, ইয়েস, ব্লু টাইপের কোনো কালার দিলে ভালো লাগতেছে মেবি, তাই না? কেমন জানি পুরো পারফেক্ট হচ্ছে না। আচ্ছা, এই কালারটা দিলাম আপাতত। তো আমাদের এই কালারটার কোনো সম্পর্ক নাই এখানে, এই কালারটা দিতে হবে। এই কালারটা দিয়ে ওপাসিটিটা একটু কমিয়ে বাড়িয়ে দেখি কী অবস্থা। ওপাসিটি আরেকটু বাড়াই, 70, ফিলটা কমালো একই অবস্থা, এটা কোনো ইফেক্ট ফেলে না। অথবা আমরা এটা না দিয়ে একেবারে ফ্ল্যাট রাখি, এটাও ভালো লাগছে, তাই না? বেস্ট, দ্যাটস অল। এখন আমরা তাহলে এখানে চিহ্নটা দিব। তো চিহ্নটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ড্র করতে পারি। সাইড লাগবে কয়টা? 3টা। 3 দিলাম, দিয়ে এই যে ড্র করলাম। ঠিক আছে, ড্র করার পরে আমাদের কালারটা এরকম আসলো। আমরা এখন কি করব? এটাকে রোটেট করে দেবো। রোটেট করে এখানে লেখা লিখবো, তো জাস্ট এই জায়গায় বসিয়ে দিই। তো আমরা আরেকটু ছোটো করি যাতে আমাদের ডিজাইনটা দেখতে খারাপ না লাগে। আমি সাপোজ এরকম দিলাম। তো আমাদের ডিজাইনটা এখন কীরকম লাগতেছে? এরকম। বুঝতে পারতেছেন? আমার ডিজাইনটা দেখতে এখন এরকম। আচ্ছা, এখন আমরা এখানে ডামি টেক্সট নিয়ে আসবো। তো আমরা নেট থেকে ডামি টেক্সট যদি নিয়ে আসি, প্রথমে গুগলে গেলাম, ডেমো টেক্সট, ডামি টেক্সট অথবা লোরেম, ইপসাম, যে কোনো একটা কিছু লিখে সার্চ দিলে আপনি ডামি টেক্সট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটা লোরেম ইপসাম, এটা ডামি টেক্সট প্রোভাইড করে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমি জাস্ট কিছু টেক্সট এমনি কপি করে নিয়ে নিই। এখান থেকে সাপোজ আমি এতটুকু নিলাম, কপি করে নিয়ে নিই। তারপর আমি এই টেক্সটগুলো এখানে দিব। তো দেওয়ার জন্য প্রথমে টেক্সট টুল সিলেক্ট করলাম। তো আমার এখানে আরেকটা নতুন জিনিস শিখেন, এখানে যদি আমি এখান থেকে এতটুকু কভার করে আমার লেখাটা ওইটুকুই দেবো। ঠিক আছে, কভার করার পর কন্ট্রোল বি দিলাম।
তো লেখার কালারটা যদি বোঝা না যায় আমরা ভিন্ন কোনো কালার ব্যবহার করবো। আচ্ছা আমরা কি এক লাইনে নিছিলাম, এতগুলো লেখা এখানে কম আসলো কেন? আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের এখানে ক্যারেক্টারগুলো একটু চেঞ্জ করতে হবে নাকি। যদি আমরা এখানে দেখি অটো দিই, কন্ট্রোলে এখান থেকে যদি অটো দিই তাহলে আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে, তাই না? বুঝতে পারছেন? তো আমরা যদি এগুলো কালারটা সাদা করে দিই এরকম দেখাচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে আরেকটু কারেকশন করতে পারি। ইপসাম যেটা এটা বাদ দিয়ে দিই, 3 লাইন থাকুক আমাদের, লাইনটা এভাবে হবে। ওকে, তো এখানে যদি আমরা একটা টাইটেল দিতে চাই, যে কোনো একটা শব্দ আমরা টাইটেল দিতে পারি। হ্যাঁ, এটা সাপোজ আমি ডুপ্লিকেট করলাম, সোজা নিয়ে গেলাম, ডুপ্লিকেট করার পর এখানে আমি সব কিছু কেটে দিয়ে ভেরিয়েশনস অফ লোরেম এটা রেখে সব ডিলিট করে দিলাম। তাহলে এটা আমি একটু বড় অক্ষর দিয়ে প্রেস করি, এখানে এটা দিলাম, ডাবল ক্লিক, এখান থেকে আমি এটা সাপোজ বোল্ড করে দিলাম, বোল্ড করে দিই, আর একটা ডিফারেন্ট একটা কালার দিই, এই কালারটা সাপোজ। আমাদের লেখাগুলো কি বোঝা যাচ্ছে? আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা তো ভালোই হচ্ছে না, এই কারণে আমরা হয়তো আচ্ছা ওটাতে আমরা একটা শেপ নেই, ঠিক আছে? এটা কি? আচ্ছা আচ্ছা এটা ছিল, তো আমরা এরকম দিলে বোঝা যায়। আর একটু কালার কারেকশন করি। তা আমরা সাপোজ এটাতে যদি আচ্ছা টেক্সচারও দিতে পারি চাইলে, আমরা পারি না? তো একটা টেক্সচারের নতুন কিছু ফিচার শিখেন। এখানে আমি কালার ওভারলেটা বাদ দিয়ে দিলাম, এখানে দেখেন যে প্যাটার্ন ওভারলে। যখন প্যাটার্ন ওভারলে দিলাম আমাদের ওই ইমেজটার উপর কিন্তু প্যাটার্ন করলো। আচ্ছা প্যাটার্নটা আমি আর একটু কারেকশন করি। সাপোজ আমি যখন এখানে প্যাটার্ন ওভারলে এটাকে ব্লক করলাম, তাহলে আমরা কিন্তু এখানে 5টা, আচ্ছা আপনারা 5টা প্যাটার্ন দেখতে পাবেন, বাট এখানে অনেকগুলো প্যাটার্ন আছে। তো সেটা আনার জন্য প্রথমে আপনি এখানে যে সেটিং বাটন আছে, সেটিং বাটন থেকে যে কোনো একটা প্রিসেট সিলেক্ট করে দেবেন। বুঝতে পারছেন? এখানে যে আর্টিস্টিক বা ওকে দেন এটা, তাহলে এই প্যাটার্নগুলো আমরা দেখতে পাচ্ছি। এক একটা প্যাটার্ন কিন্তু এক এক রকম, ঠিক আছে? তো আমরা যে কোনো একটা প্যাটার্ন আমাদের এখানে ডিজাইনের সাথে যাই, ওরকম একটা প্যাটার্ন আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমরা চাইলে আরও প্যাটার্ন দেখতে পারি। এখানে সেটিং থেকে অনেকগুলো প্রিসেট আছে, তো প্যাটার্নসে যাই, ওকে করলাম। তো এখানে কিন্তু অনেক প্যাটার্ন আছে, তো এই প্যাটার্নটাও কিন্তু খারাপ না দেখতে চাইলে, তাই না? চাইলে এটা ব্যবহার করতে পারি, এটা ব্যবহার করতে পারি, এটা করতে পারি, যে কোনো একটা। তাহলে এটাও ব্যবহার করতে পারি, তাই না? তো আমরা চাইলে এই প্যাটার্নটাকে একটু অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখতে পারি কীরকম। তো দেখেন আগের চেয়ে কিন্তু আমাদের বেটার লাগতেছে, তাই না ইমেজটা? আচ্ছা জাস্ট প্যাটার্নটা এখন স্কেলিংটাও বাড়াতে পারবেন। এখানে স্কেলিং করলে প্যাটার্নের স্কেল বাড়বে, এই যে। অন্য প্যাটার্ন দিলে এরকম, এটাও দিতে পারি, এটাও খারাপ না। তো আমরা এই প্যাটার্নের একটু স্কেল বাড়াই কমাই দেখি কেমন লাগে। যদি স্কেল কমাই এরকম, বাড়ালে এরকম, তাহলে এই প্যাটার্নটা এইভাবে রাখি, আমাদের দেখতে কিন্তু খারাপ লাগতেছে না। ওকে, এখন আমরা এই টেক্সটটা যে সাদা আছে আমরা এটাকে কালার দিয়ে দিই। সাপোজ আমরা যদি গ্রিন দিই, কালার এই কালারটা, আচ্ছা ডার্ক কালার যদি দিই আমরা ব্ল্যাক দিতে পারি ডিরেক্ট, তাই না? এই কালারটা আমরা আপাতত দিলাম এখানে, বুঝতে পারছেন? ওটা সাদা দিই উপরটা, যেটা টাইটেল দিলাম। তো টাইটেলটা আমি আর একটু বড় করি, 12 দিলাম। 12 দেওয়ার পর এটা একটু উপরে তুলি, এরকম। ওকে, এরপর আমি যদি এটার কালার চেঞ্জ করতে চাই, সাদা দিই, সাদা দিলে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইনটা আপাতত এরকম। তো আপনারা আরও সুন্দরভাবে নিজে এক্সপেরিমেন্ট করবেন। যে চিহ্ন এখানে যে চিহ্নটা দিচ্ছি, এটা যদি একটু ঠিকভাবে কী করতে চান, কন্ট্রোল করতে চান, ঠিক একইভাবে কন্ট্রোল ধরে একটু ছোটো করবেন, পাশে নিয়ে দেখবেন কোন দিকে নিলে ভালো লাগে, একটু ছোটো করবেন, ব্যাস। এটা জাস্ট আমি একটু স্কেলিং করে আগের চেয়ে একটু বেটার করলাম। ওকে, আচ্ছা আমাদের তাইলে টপের যে পার্টটার কাজ ছিল সে পার্টটা কিন্তু চলে গেল এখন, বুঝতে পারছেন? আচ্ছা আপাতত এভাবে হলো আর কি। এরপর আমরা মিডল পার্টটা একটু দেখে আসি। মিডল পার্টটা আছে এরকম, ঠিক আছে? তো আমরা এটা এখন কপি করব। তো আমরা এটা কপি করার জন্য প্রথমে
ফটোশপে যাই, যাওয়ার পরে আমাদের 3টা আইকন লাগবে। তো 3টা আইকনের জন্য প্রথমে আমাদের 3টা এখানে আবার ইলিপস টুল দিয়ে ড্র করতে পারি। এখানে যে 3টা শেপ আছে, 4টা শেপ আছে, এটা 2টা 3টা 4টা, ঠিক আছে। তো শেপের পরে কিন্তু আমাদের আবার আইকন আছে ভিতরে, আইকনগুলো আমরা নিয়ে আসবো। প্রথমে আমরা 4টা শেপ এখানে ড্র করি। একটা শেপ ড্র করলাম, নতুন একটা লেয়ারে নিই, এটা যদি অল্টার ব্যাক স্পেস দিই কালার হয়ে গেল, তাই না? তো আমি এরকম অল্টার দিয়ে 4টা করে ফেলি, অল্টার ধরে এই 2টা একসাথে সিলেক্ট করে একই দেওয়া হচ্ছে যদিও বা, তাহলে আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি, করার পরে এটা এখানে ড্রাগ করে দিই, তারপর এগুলো ধরে অল্টার ধরে নিচে নিয়ে আসি, তাহলে আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে আমাদের মিডল পার্টের যে মেইন পোর্শনটা এগুলো কিন্তু নিয়ে আসছি, রাইট? আরেকবার দেখে আসি, এরকম। ওকে, আমাদের এটা পাশে হবে, এদিকেও লেখা হবে, এদিকেও লেখা হবে। তাহলে এই 2টা আমাদের সিলেক্ট করতে হবে, এটা, এটা না, এটা এবং এটা, এটা এবং এটা। ওকে, তো আমরা এগুলো আর একটু পাশে নিই, এখান থেকে শুরু হোক। তারপর এই যে 2টা আছে, এই 2টা সিলেক্ট করে আমি আরেকটু এই পাশে নিয়ে যাই। তো আমরা চাইলে 4টা ধরে কি করতে পারি, আরেকটু স্কেল করতে পারি, ছোটো করতে পারি, পারি না? ওকে, যাতে বিশ্রী না লাগে। তো আমার এইটা এবং এটা কন্ট্রোল ধরে করতেছি, কিন্তু আরেকটু এই পাশে নিই যাতে আমাদের দেখতে খারাপ না লাগে। ওকে, এখন আমরা আইকনগুলো নিয়ে আসি। তো আইকনগুলো নিয়ে আসার জন্য প্রথমে আমরা ফ্ল্যাট আইকনও যাইতে পারি, এখানে ফন্টসামও যাইতে পারি। তো ফন্টসাম থেকে আনি, ফন্টসাম চিট শিট। আচ্ছা, আসলো। এখান থেকে আমরা কী কী আইকন আনতে পারি, যে কোনো, সাপোজ আমরা গাড়ির এই আইকনটা নিয়ে আসবো, কপি করলাম, পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক দিই, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এখান থেকে ফন্টসাম সিলেক্ট করে দিব। এগুলো কিন্তু প্রতিদিন বলি এমন কথা, তাই না? তো আমরা চাচ্ছি যে এটা আরও বড় হবে, তাই না? এটা বড় করার জন্য প্রথমে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের ফন্টের সাইজটা বড় করে দিব, বড় করে দিয়ে এটা ঠিকভাবে আমাদের প্লেস করে দেবো, রাইট? ওকে, তো আমি যদি চাই যে এটা 4বার কি করতে পারি, জাস্ট এটা ডুপ্লিকেট করে দিলাম, বুঝতে পারছেন? ডুপ্লিকেট কীভাবে করে সেটা তো জানেন, অল্টার হোল্ড করে জাস্ট ড্র্যাগ করে দিলাম। ওকে, তো এই 2টা আমি চাইলে এখন 2টা একসাথে ডুপ্লিকেট করতে পারি। 2টাই সিলেক্ট করলাম, ধরে এই পাশে ডুপ্লিকেট করে দিলাম, তাহলে আমাদের আইকনের কাজগুলো শেষ হয়ে গেল। যদি আমাদের ডিজাইনটা একটু সুন্দর করতে চাই তাহলে আমাদের ভিন্ন ভিন্ন আইকন দেওয়া বেটার। তো আমরা চাইলে এখান থেকে ভিন্ন ভিন্ন আইকন দিতে পারি। এখান থেকে সাপোজ এই ক্যামেরার আইকনটা এখানে দিই, যেহেতু এটা টুরিস্ট টাইপের একটা ফ্লায়ার তৈরি করতেছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে কি মানে নতুন পদ্ধতি ব্যবহার করছি সেগুলো কিন্তু আপনারা জানেন, সব কিছুই হয়তো জানেন। এখান থেকে আমি কোন আইকনটা ব্যবহার করা যায়, এটা সাপোজ করলাম, এটা ভালো লাগে কোনটাতে, এইটাতে। তো এটা কোনটা, এটা। ডাবল ক্লিক টি এর উপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, চলে আসলো। এখন এইটা চেঞ্জ করবো, তো এটা কোনটা, এটা চেঞ্জ করলে হয়ে যাবে। তো আমরা যে কোনো আরেকটা আইকন নিই, আমরা সাপোজ এই আইকনটা নিই, তো এখানে ডাবল ক্লিক কন্ট্রোল বি দিয়ে পেস্ট। তো আমাদের দেখেন 4টা আইকন আমরা 4 রকম নিছি। এখন আমাদের টেক্সটগুলো আনার পালা। তো টেক্সটগুলো আনার পালা হচ্ছে আমরা এখান থেকে টেক্সটগুলো নিয়ে আসতে পারি। বুঝছি না, তাহলে দেখেন এখন আমি ডেমো হিসেবে টেক্সট নিয়ে আসবো। তো ডেমো হিসেবে টেক্সট নিয়ে আসতে গেলে প্রথমে আমি ঠিক একই ওয়েবসাইটে যাবো, এই যে এখান থেকে টেক্সট আমি সাপোজ 2 লাইন নিয়ে আসি, 2 লাইন নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে ওই লাইনগুলোই আমি বারবার দিব। এখান থেকে সাপোজ সিলেক্ট করে এই জায়গাটুকুতে আমি টেক্সট দিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই। আমাদের এখানে পেস্ট হলো, বাট দেখা যাচ্ছে না, এর কারণ আমরা এখানে কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করলাম, চলে আসলো। এখন আমি এখান থেকে ফন্টটা একটু কন্ট্রোল করতে হবে। তো সিলেক্ট যেহেতু আছে আমি ফন্টটা 10 দিলাম, 10 দিলে এরকম, 12 দিই, 11 দিলেও হয়। 11 দিয়ে আমি জাস্ট এই পাশ থেকে শুরু করি, এই লাইনটা
শুরু করার পর আমাদের এরকম আসলো। ওকে, তো আমি এটা চাইলে চারো ইয়েতে বসাই দিতে পারি না, অল্টার ধরে প্রেস করে তারপর এই দুইটা ধরে একসাথে এখানে নিয়ে আসতে পারি। হয়ে গেল, আমাদের বেশিক্ষণ লাগলো না, কারণ আমরা ডেমো হিসেবে তৈরি করতেছি, বুঝতে পারছেন? তাহলে আমাদের মিডল পার্টটা প্রায় শেষ। তো আমরা চাইলে এখানে ভিন্ন ভিন্ন কালার দিতে পারি। ওরা কীরকম করছে আমরা একটু দেখে আসতে পারি চাইলে। ওরা কিন্তু 4 রকম কালার দিছে, তাই না? আমাদের যদি এরকম করতে হয় তাহলে 4 রকম আমরা কালার দিব। আইকনগুলো দেখি কোথায়, শেপগুলো তো এগুলো, ইয়েস। তাহলে আমরা একটু কালারগুলো চেঞ্জ করে দিই, তখন ভালো লাগবে মেবি। তো আমাদের সেকেন্ড কালার কোনটা ছিল? কালার ওভারলে দিই, আমি ওটা দিই, এটা ছিল কালার, এটা, তাই না? এরপর আমি ওকে দিই, এই কালারটাও একই কালার দিই। কোনটা কী করতেছি দেখেন একটু ভালোভাবে, এটা। ওকে, এটাতে কালার ওভারলেই, তারপর এখানে রেড আসলো, আমি কালারটা সিলেক্ট করলাম, এখানে জাস্ট ক্লিক করে দিলাম। তো আমাদের একটা ক্রস ম্যাচিং পদ্ধতির মতো আছে, তাই না? এরকম দিলাম, বাট বিভিন্ন কালার দিলে মেবি বেটার লাগতো আমার মনে হচ্ছে যেটা। আচ্ছা যাই হোক, আপাতত আমরা দিলাম না, বাট আমরা পারবো, আমরা যে পারবো সেটা আমরা জানি। ওকে, এখন আমরা এই টেক্সটগুলোকে একটু সুন্দর করতে পারতাম কিভাবে? প্রথমে যদি আমি এই টেক্সটটা একটু সিলেক্ট করি, ডাবল ক্লিক দিয়ে এরকম হচ্ছে। তো আমি যদি একটু প্যারাগ্রাফটা একটু কাস্টমাইজ করে, দেখেন এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা কাস্টমাইজ করলে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের লাইনগুলো কিন্তু সমান হয়ে যাচ্ছে, দেখছেন? তাই না? লাইনগুলো সমান হলে কিন্তু সুন্দর লাগতেছে। এরপর আমি ওকে দিই, তাহলে দেখেন এই 3টা লাইন কিন্তু এখন সমান। তা আমি যদি চাই, এটা যেহেতু কাস্টমাইজ করছে এটা ঠিক আছে, বাকি 3টা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এটাই 3-4 জায়গায় কী করবো? পেস্ট করবো। অল্টার ধরে নিয়ে গেলাম, আমাদের টিক ধরতে হবে কোনটার টেক্সট, এটা এখানে নিয়ে গেলাম, তারপর এই দুইটা ধরে অল্টার ধরে এই পাশে নিয়ে গেলাম। কী করলাম সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন। ওকে, বুঝতে না পারলে তো সমস্যা। এখন ঠিক আছে, তো এখন আমরা আরেকটা প্লেয়ার দেখি এটার কি পার্ট কপি করা যায়। এখানে এরকম 3টা সেকশনও দিতে পারি আমরা চাইলে, যেহেতু আমাদের স্পেস আছে না? অথবা আমরা এখানে ফুটারটাও দিয়ে দিতে পারি। তো আমরা চাইলে আপাতত ফুটারটাই দিই, কোনো কিছু না দিয়ে। ফুটারটা যদি দিতে যাই তাহলে আমাদের একটা ব্ল্যাক টাইপের কালার ব্যবহার করব। তো এখানে ঠিক রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুলটা নিলাম, নেওয়ার পরে আমরা একদম টপ লেয়ারে চলে গিয়ে নতুন একটা লেয়ার নিলাম। এখন এখান থেকে আমি ড্রাগ করে দিলাম, ড্রাগ করে এই কাভারটা, এই এরিয়াটা আমি কভার করলাম। করার পর আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে কী করব? এখানে ফিল করব। আর যদি আমি একটা ব্ল্যাকিশ টাইপের ব্যাকগ্রাউন্ড দিতে চাই, একটু এখানে নিয়ে এসে এই কালারটা দিলাম, অল্টার ব্যাকস্পেস, সরি অল্টার না, এটা কন্ট্রোল ব্যাকস্পেস হবে, বুঝতে পারছেন? তাহলে কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে আমি এখানে কালারটা দিয়ে দিতে পারলাম। তাহলে আমাদের এখন ডিজাইনটা এরকম, বুঝতে পারছেন? তা আমরা চাইলে এখানে আমাদের টেক্সটগুলো দিতে পারি, বা এখানে যে আমরা শেপটা দিছি এটা আমরা আমাদের যে কালারটা, ডিজাইনের কালার, ওটাও ব্যবহার করতে পারতাম। এই যে ডিজাইনের কালারটা, অল্টার ব্যাকস্পেস, বুঝতে পারছেন? তো এটা দিলেও তেমন খারাপ লাগতেছে না, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আমাদের এরকম ডিজাইনটা এখন আমরা চাইলে এখন এখানে নতুন কিছু আমরা অ্যাড করবো। এখানে যেহেতু একদম ফ্ল্যাট একটা ব্যাকগ্রাউন্ডের মতো লাগতেছে, আচ্ছা এটা পরে করি। আমরা নিচে আমাদের অ্যাড্রেস বা যে যে সেকশনগুলো আছে এখানে এগুলো ব্যবহার করব। প্রথমে আমাদের একটা অ্যাবাউট আছে, রাইট? এখানে হু ইয়ার, আমরা কে। তো আমরা কে এরকম একটা টাইটেল দিয়ে আমি একটা সেকশন করব, তারপর আরেকটা আছে এখানে কন্টাক্ট আস দিয়ে আরেকটা সেকশন করব, তাহলে 2টা সেকশন, রাইট? তো 2টা সেকশন করার জন্য আমি এখানে ডিভাইড করতে পারি, আদারওয়াইজ একটা ডিভাইডে 2টা সেকশন দিতে পারি। তো প্রথমে যদি আমি এখানে একটা টেক্সট নিয়ে আসি, এখান থেকে অবশ্যই দেবো, কারণ আমি এর বাইরে যাব না। হু উই আর দিলাম। এটা আমি কি করব? একটু স্কেল করে বড় করি, বড় করার পরে এটা এই পাশ থেকে শুরু করি, এখান থেকেই শুরু হবে, বুঝতে পারছেন? একটু ছোটো করতে পারি। এখন আমরা এখানে যে টেক্সটগুলো দেবো এগুলো আমরা আবার কপি করে নিয়ে আসবো ডোরাম থেকে। তো আমরা 3 লাইন কপি করবো এবার। ডিস্ট্রিবিউশন এখান থেকে ধরলাম, আদার ভয়েস এখান থেকেও নিতে পারি, এতটুকু পর্যন্ত আমি নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করে এটা অ্যাপ্লাই দিতে হবে। টেক্সট টুল জাস্ট এই জায়গা থেকে ধরে এতটুকু পর্যন্ত, এর চেয়ে বেশি কিন্তু আমরা করবো না। তাহলে এতটুকু পর্যন্ত আমি এরিয়াটা ব্লক করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। দেখতেছি আমাদের লেখা কম হয়েছে, রাইট? আমি কন্ট্রোল বি দিয়ে আবার পেস্ট করে দিলাম, লেখা বেশি হয়ে গেল, বুঝতে পারছেন?
এখন দেখেন এটা আমি যদি ঠিকভাবে বসাই আমাদের এরকম। তো আমি যদি চাই যে এটার মানে যেটা টাইটেল আছে ওটার কালার ভিন্ন দিই, কালারটা যদি আমি ভিন্ন দিতে চাই তাহলে আমি এখানে হোয়াইট ব্যবহার করতে পারি, এরকম। বুঝতে পারছেন? তা আমাদের ডিজাইনটা আপাতত এরকম দেখাচ্ছে। এখানে টেক্সটের কালারটা যদি মানে আপনার ডিজাইনের সাথে না যায়, একটু সাদা টাইপের একটা কালার ব্যবহার করবেন। আমাদের কালার সিলেকশনে একটু প্রবলেম হয়েছে, কালারটা ভালো লাগতেছে না আমার। আচ্ছা, তাহলে আমাদের এখন ডিজাইনটা এরকম, বুঝতে পারছেন? এরপর যদি আমরা এই পাশে আমাদের অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস এগুলো দিতে চাই, ঠিক একইভাবে আইকন নিয়ে আসবো। সেকেন্ড সেকশনটা আমরা করব কোনটার? এটার কন্টাক্ট আস। তাইলে আমরা প্রথমে এখানে যে টাইটেলটা আছে ওইটা ডুপ্লিকেট করি, করার জন্য এটা ধরে অল্টার ধরে নিয়ে আসলাম, শিফট ধরে আনলাম যাতে সোজাভাবে আসে, এখানে দিলাম। দেওয়ার পর আমরা এখানে এখন আমাদের অ্যাড্রেসগুলো দেবো। তো প্রথমে আমি নতুন একটা লেয়ার ওপেন করি, সেখানে আমাদের অ্যাড্রেসগুলো লিখি টেক্সটের একটা পার্ট নিয়ে। প্রথমে কি দিব? ইমেল অ্যাড্রেস। তাইলে ইমেল অ্যাড্রেস লিখি @gmail.com। মোবাইল নাম্বার যদি দিই 00022214441 এরকম একটা মোবাইল নাম্বার দিলাম ডেমো হিসেবে। ওকে, এখন আমরা দিব হচ্ছে ফ্যাক্স। তাহলে ফ্যাক্সের +99778822 একটা ফ্যাক্সের একটা নাম্বার দিলাম। এরপর আমরা দিতে পারি হচ্ছে ওয়েব অ্যাড্রেস www.address.com। তাহলে ওয়েব অ্যাড্রেস দিলাম। এরপর আমরা দিতে পারি হচ্ছে এখানে, আচ্ছা আমরা এই পার্টটা আপাতত এখানে রাখলাম। তো এখানে আমরা এই পাশে দিই, এখানে দেওয়ার পর আমাদের এখানে আইকনগুলো লাগবে। তো আমরা এটাকে চাইলে একটু কাস্টমাইজ করতে পারি, একটু লাইনের দূরত্বগুলো বাড়াই, ক্যারেক্টার লাইনের দূরত্ব যদি একটু বাড়িয়ে দিই, 14 দিই, হ্যাঁ আর একটু বাড়াতে হবে, হয়তো 18 দিই, হ্যাঁ এইটুকু রাখলাম আপাতত। একটু 18 দিলে বেশি হয়ে যায়, এবার 15 দিই, এখানে আমি 15 ভ্যালুটা বসিয়ে দিই। ওকে, ঠিক আছে। এখন আমি আইকনগুলো নিয়ে আসি। আমাদের এই পার্টটা একটু ব্ল্যাক হলে সুন্দর লাগতো, আই হোপ। তাহলে এটা ব্ল্যাক করে দিই, তাই না? ভালো লাগতেছে না? মেবি বেটার লাগতেছে আগেছে। আচ্ছা যাই হোক, এভাবে থাকে। Ctrl D ডিসপ্লে। এরপর আমি আইকনগুলো নিয়ে আসবো। তাহলে ইমেইলের, ফ্যাক্সের, মোবাইল নাম্বারের, ওয়েব অ্যাড্রেসের। তাহলে আমি যদি আইকনগুলো এখান থেকে নিয়ে আসি, ফন্টসামের আমাদের ওয়েবসাইটটা ওপেন করা আছে। প্রথমে আমি এনভেলপ লিখে এই যে ইমেইলের ইয়েটা নিয়ে নিলাম, এনভেলপ। তো প্রথমে আমি টেক্সট টুলটা সিলেক্ট করলাম, একটা ক্লিক দিই, Ctrl B। তাহলে আমাদের ইমেলটা চলে আসলো। আমি কালারটা একটু সাদা করে দিই যাতে দেখা যায়। তো এখন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় ফন্টসাম সিলেক্ট করে দিই, চলে আসলো ইমেইলেরটা, রাইট? এখন আমি এন্টার দিয়ে নিচের লাইনে আসলাম, এটা হচ্ছে মোবাইল নাম্বার। এটা তো আমি মোবাইল নাম্বারটা আনার জন্য একটু বুঝতে হলে Ctrl F দিয়ে ফোন লিখবো। ফোন লিখলে আমাদের ফোনের ইয়েগুলা ব্লক হয়। এই যে ফোনের এটা দিতে পারি, এটাও দিতে পারি। সাপোজ আমি আপাতত এটাই দিলাম, ফোন। Ctrl B দিয়ে পেস্ট করলাম, এখানে ফোনের ইয়েটা চলে আসলো। নিচে আসলাম এন্টার দিয়ে। এরপর আমাদের ফ্যাক্সের, তাহলে আমি এখানে ফ্যাক্স লিখে সার্চ দিই, ফ্যাক্স কি ব্লক হলো, এই যে ফ্যাক্সের। তাহলে ফ্যাক্সের আইকনটা আমি নিয়ে আসি এখান থেকে, কপি করলাম, Ctrl B দিয়ে পেস্ট করলাম, ফ্যাক্সের আইকনটা চলে আসলো, এন্টার দিই। ওয়েবসাইটটা আমরা এখানে ফায়ারফক্স লিখবো, FIREFOX। ফায়ারফক্স লিখলে আমাদের এটা কি হলো, ফায়ারফক্সের ইয়েটা চলে আসলো। তো আমি এটা এখানে দিতে পারি ডেমো হিসেবে। দ্যাটস অল। এখন তাহলে আমরা এখন এগুলোকে কাস্টমাইজ করবো। কাস্টমাইজ করার জন্য ফন্ট সাইজ প্রথমে 9 দিলাম, যদি খুব বেশি হয় 8 দিলাম। 8 দিলে আমাদের কিন্তু পারফেক্ট, রাইট? আচ্ছা, এখন তাহলে দেখেন যে আমাদের এরকম। তো আমরা যদি চাই যে আমাদের এই সেকশনটা ডাবল হবে, আমাদের হু ইয়ারটা পরে দিই, এখানে হু ইয়ার কপি। তাহলে আমাদের এই তিনটা, তাই না? তাহলে এখানে আমরা একটু ঠিকভাবে সাজাই। হু ইয়ার, এটা হচ্ছে কপিটা, তারপর হচ্ছে আইকনটা উপরে নিয়ে গেলাম, তারপর এটা। তাহলে তিনটাই সিলেক্ট হলো, রাইট? এখন আমি ড্র্যাগ করে জাস্ট এই পাশে নিয়ে আসি। এই পাশে নিয়ে আসার পর আমি কি করব, প্রথমে হু ইয়ার কপিটা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের ঠিক ওটার মতোই প্রায় চলে আসছে, তাই না?
ঠিক। আচ্ছা, এখন আমরা চাইলে এখানে সবগুলা কন্টেন্ট একটু নিচের দিকে নিয়ে আসতে পারি। তো এখানে কতটুকু পর্যন্ত আমাদের? এতটুকু না? যদি আমি এগুলা একটু মুভ করি, মুভ টুল অবশ্যই, যদি মুভ করি সবগুলা মুভ হচ্ছে, রাইট? বুঝতে পারছেন? তা আমাদের এখানে শেষ প্রান্ত পর্যন্ত দিই, এই অবস্থায় রাখলাম। তো এখন যদি আমাদের এই শেপটা মনে হয় যে একটু বড় হয়েছে, তাহলে আমি এই শেপটা একটু স্কেলিং করে ছোটো করে দেবো। ওকে, এরপর যদি চাই যে আমাদের ডিজাইনের সাথে একটু কন্টিনিউটি রাখবো, এখানে আরেকটা শেপ দিব, তাহলে সেটা করার জন্য আমাদের একইভাবে এখান থেকে চিকন একটা বর্ডার আমরা নিতে পারি, নিয়ে সেটার কালারটা আমরা গ্রিন করে দিতে পারি। তো কালারটা এখান থেকে কপি করি, অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমি চাইলে এটাকে একটু স্কেল করতে পারি, স্কেল করে আরেকটু চিকন করি, বেশি মোটা হলে বেশি লাগবে, এরকম দিলাম। এই টাইপের একটা স্কেলিং আমি দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু আগের চেয়ে একটু বেটার লাগছে, বুঝতে পারছেন? তো এখানে যেটা আছে, আমরা চাইলে এখানে কি দিতে পারি? আমাদের কোনো ট্যাক্স দিতে পারি, কোম্পানির লোগো দিতে পারি, পারি না? তো আমরা সেটা করার জন্য প্রথমে একটা লোগো কপি করে নিয়ে আসি, আদারওয়াইজ আমরা লোগো কিন্তু নিজেরাও বানাতে পারি। আপাতত আমি একটা লোগো নিয়ে আসি। তো যেহেতু আমাদের এটা গ্রিন কালারের মানে ফ্লায়ার, তো আমরা গ্রিন লিখে সার্চ দিই, গ্রিন লোগো। আমরা এই লোগোটা নিতে পারি, তাই না? এটাও যে কোনো একটা নিতে পারি। আচ্ছা, আমি আপাতত এটা নিলাম। তো এটা নেওয়ার পরে এখানে যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, প্রথমে আমি এটাকে এখানে যদি পেস্ট করি তাহলে আমাদের এরকম আসলো। তো আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা যদি রিমুভ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যাজিক ইরেজার টুলটা ক্লিক করলাম, চলে গেল, তাই না? আচ্ছা, চলে যাওয়ার পর আমি এটাকে স্কেল করে একটু ছোটো করে দিই। এরপরে দেখেন যে এখানে সাদা অংশ রয়ে গেছে, তো আমি আবার ইরেজার টুলটা আরেকবার ব্যবহার করব, সাদা অংশে ক্লিক করব, চলে গেল। ওকে, আমাদের এখন লোগোটা এখানে যদি প্লেস করে আমাদের ডিজাইনটা এখন এরকম লাগতেছে। তো আমি যদি চাই যে আমাদের লোগোটার কালারটা হোয়াইট হবে, তো আমি এখানে ক্লিক করে কন্ট্রোল ধরে এখানে যদি ক্লিক করি, সম্পূর্ণটা কী হলো? সিলেক্ট হলো। তো আমি এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে অল্টার ব্যাকস্পেস দিলাম, আমাদের ডিজাইনটা একদম ঠিকভাবে বসে গেল। আমাদের ডিজাইনটা এখন এরকম সিম্পল একটা ফ্লায়ার আমরা ডিজাইন করে ফেললাম।